লেখো। হ্যাঁ, হ্যাঁ। না 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 বড়বাবু না, এই খুচরো হিসেবগুলো এইভাবে পাকা খাতায় তুলো না, ওটা কানটোচকায় লিখে রাখো। তারপর সমস্ত বকেয়া যখন এক করে একটা পাওনা হবে তখন সেটা পাকা খাতায় তুলে ফেলতে হবে। হুম, এইভাবেই আমাদের হিসেবগুলো করতে হবে। লেখো, আমি আমি বলে দিচ্ছি। আহ, এই এই দেখো, আবার ঝড় উঠলো, একটু একটু সামলাও বড়বাবু, আমি বন্ধ করে দিয়ে আসছি। কি যে বলেন চক্রবর্তী মশাই, 10টা বছরে যা হয়নি, একটা ঝোড়ো হাওয়ায় তা কখনো বেসামাল হয়? হ্যাঁ, তা যা বলেছো বড়বাবু। আহা, কি ছিল ব্যবসাটা আর কোথায় দাঁড় করিয়েছো! কর্তামশাই যোগ্য হাতেই সমর্পণ করে দিয়ে গেছে। আমাদের ছোট বাবু হলে তো। এই দেখো চক্রবর্তী মশাই, আচ্ছা এই কাজ কি বেন্দাকে মানায়? হ্যাঁ, ও লেগে আমার অনার গ্র্যাজুয়েট ভাই, হ্যাঁ, 4 পাস দিয়েছে। চারটিখানি কথা বলো দেখি। হ্যাঁ, এবার দেখো না, কলকাতা থেকে এমএটা পাস দিয়ে এলে এবার হাইকোর্টের জজ। এই চক্রবর্তী মশাই, বেন্দা ফিরেছে? আগে না, বৃন্দাবন সেখানে গিয়েছিল, দুদিন ছিল, কিন্তু দেখা পাইনি। সে কি, বেন্দাটা এখনো ফিরলো না? এদিকে বাবার এত বাড়াবাড়ি। আমার কিন্তু বাপু এসব একদম ভালো ঠেকছে না। থেকে থেকে খালি কারি কারি টাকা চেয়ে পাঠায় আর তুমিও পাঠিয়ে দাও, এদিকে ঘরে থাকে না। কি অনাছিষ্টি কাণ্ড! পাড়ার লোকে একা তো কথা বলছে। এই দেখো, ওসব পাড়ার লোকের কথা না, ওসব পাড়ার লোকের কথা আমি করি একেবারে। বড়বাবু না, বৌমা কিন্তু এবারে ঠিক কথাই বলেছেন। পাড়ার লোকে না না কথা বলছে ইদানিং তো। এই দেখেন চক্রবর্তী মশাই, চক্রবর্তী মশাই, এসব গায়ের জ্বালায় বলে, ওগুলো গায়ের জ্বালায়। হ্যাঁ, আমার ভাই হলো গিয়ে 4 পাস দিয়েছে, অনার গ্র্যাজুয়েট, আর ওইগুলো হলো গিয়ে মুক্কু অক্ষর গোমাংস। আচ্ছা, ওই দুই ভাইয়ে লাগিয়ে দিতে চায়, বুঝলে তো চক্রবর্তী মশাই, দুই ভাইয়ে লাগিয়ে দিতে চায়। ওগুলো মানুষ নাকি? ওগুলো সব পোকা। কিন্তু চক্রবর্তী মশাই, একটা কথা ছিল যে আগে বেন্দাটা তো এখনো ফিরলো না। এদিকে বাবা ওরকম একটা উইল করে দিল আমার নামে, আমি যে কি করি এখন। বাবা বাবা শিগগিরই চলো, ঠাম্মা তোমায় ডাকছে, দাদুর খুব কষ্ট হচ্ছে। বড়বাবু তাড়াতাড়ি এসো, তোমরা এসো, আমি আগে যাচ্ছি। এই, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস? আয় আমার সঙ্গে। সে কি, বাবাকে তো ভালোই দেখে এলাম, আমার কি হলো কে জানে। কি করি বাবা? আমি যাচ্ছি। কিছু বলবি? কথা কথা কিছু বলবেন? কথা বাবা, বাবা, কোথায় কষ্ট হচ্ছে বাবা? চক্রবর্তী বাবু, বড় হারান ডাক্তারকে খবর দিন শিগগিরই। কি কিছু বলবে বাবা? বিনোদ, বিনোদ, খবর পেল না, তাহলে আসতো, মার হইল, অনেক অনেক তপস্যা করলে তখন তখন মা মেলে। জানি বাবা,
দেখিস দেখিস ভাইটা ছোট 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 ভাইটাকে দেখিস। আমার মা তো আমার কাছে রইলেন বাবা। বাবা, তুমি অর্ধেক সম্পত্তি বিনোদকে লিখে দাও। সইবে না, পরকালে আমার বুকে শেল বাজবে। সইবে না। তুমি দেখো সাক্ষী বাবা, হাই হাই হারামজাদি, তুই এখানে কি করছিস? চল চল বলছি। গোকুল তো একেবারে রাজসূয় যজ্ঞের ব্যবস্থা করছে পিতৃশ্রাদ্ধে। বাপের কাছ থেকে গোটা রাজত্বীটা হাতিয়েছে যা। আহা, বেচারা বিনোদকে। না 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 না, গোকুল আর যাই হোক বিনোদকে ঠকাতে পারেন না। ভাইয়ন তো প্রাণ মারুজ্জে মশাই। তার বলতে কথায় কথায় আমার ভাই অনার গ্র্যাজুয়েট, গোল্ড মেডেল পেয়েছে। ওই ভাইয়ের এই অনার আর গোল্ড মেডেলের গর্বে নিজের একেবারে ছাতি ফাড়বার ডাকি। ওসব লোক দেখানো, হ্যাঁ লোক দেখানো। আমি বলছি মরার আগে জোর করে বাপের থেকে ওই উল্টি লিখিয়ে নিয়েছে। তা বললে হবে? হ্যাঁ, তা বললে হবে? সে উইলে সাক্ষীর সহিত বৈকুণ্ঠের স্ত্রীর, গোকুলের মার। মা নয়, সৎমা। আচ্ছা, নিজের পেটে ছেলেকে বঞ্চিত করে সতীনের ছেলের হাতে যথাসর্বস্ব তুলে দিচ্ছে। এ কি ছেলের হাতের মোয়া? কসমিন কালে বহু ভারতে এমন অসাধারণ কাণ্ড কেউ দেখেছে? আচ্ছা আচ্ছা গিরিশবাবু, আপনি তো একজন বিচক্ষণ ব্যক্তি, সদর আলা হয়েছেন, আপনি কথা বিশ্বাস করেন? দেখুন, বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্ন ওঠে না। বিনোদ ফিরে এলেই সব বোঝা যাবে। তো সে তো বাপ মরা যাওয়া স্তক আর বাড়ি মুখো হয়নি। গোকুলের লোক তার কলকাতার বাসা থেকে ফিরে এসেছে, বাবু 2-3 দিন বাসা মুখোই হয়নি। আশ্চর্য, তাহলে সে গেল কোথায়? এমন জায়গায় গিয়ে দিবারাত্র পড়ে আছে না, সে মুখে আনা যায় না। আপনি জানলেন কেমন করে? আপনি জানলেন কেমন করে? জানতে হয়েছে, জানতে হয়েছে। এমনি 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 তো গাঁটের পয়সা খরচ করে নিজের ছেলেকে আমি কলকাতায় পাঠাইনি।
আমার হারানের চোখে ধুলো দেবে। এমন বাপের বেটা কোনো মায়ের গব্বে জন্মায়নি কো। ভাই আমার এমএ করছে। গেল বছর থেকেই যখন খেপে খেপে অমন গাদা গাদা টাকা নিয়ে যাচ্ছে, তখনই বুঝেছি কোন কমে লাগছে সেগুলো। বারবার বলি সাবধান হও, সাবধান হও, তা কে কার কথা শোনে? এখন বোঝো, ভালো করে বোঝো, তোমার ভাই কোন এমএ করছে। বেশ করছে, বললুম তো বেশ করছে, কারণ বাপের টাকা করছে না। কি কারোর বাপের টাকায় করছে না? তা বলি এই টাকাগুলো কোন বাপের শুনি? নিজের বাপ তো একটা ফুটো কানা করিয়ে দিয়ে যায় না। সব হলো গিয়ে মেয়ে ছেলের বুদ্ধিতে, সব এই মেয়ে ছেলের বুদ্ধিতে। হ্যাঁ, অমন রাবণ রাজাও মেয়ে ছেলের বুদ্ধিতে সব বংশ ধ্বংস হয়ে গেছিল, তো আমি কোন ছাড়? কি বলছিস খোকন? তুমিও কম যাও না মা, তুমিও কম যাও না। আমি তোমাকে ভালো ভেবেছিলাম, কিন্তু তুমিও কম যাও না। হ্যাঁ, মেয়ে ছেলে যাত্রাই হলো এইরকম। মরার সময় আমার বাপের কানে যে কি ফুসমন্তর দিলে, আমার সব কিছু মাটি হয়ে গেল। তুমিও মা কিন্তু কম যাও না, বলে দিলাম, তুমিও কম যাও না। কি হলো মাস্টারমশাই, কাঁদছেন কেন? ওরে গোকুল, আমার হারান, আমার হারান আজ 3 দিন 3 রাত কিছু খায় না, ঘুমায় না। ওই কলকাতার গলি ঘুজিয়ে হাতড়ে হাতড়ে ঘুরে বেরিয়েছে। 25-30 টাকা খরচা করে, 25-30 টাকা খরচা করে তারপরে ওই ছোকরা কোথায় থাকে তার খবর পেয়েছে। কে কোথায় থাকে? কেন? ওই যে বিনোদ, আমার হারান ছাড়া কারুর সাধ্য ছিল যে সে ছোঁড়ার ওই ঠিকানা খুঁজে বার করা? দেখুন, আমি কিন্তু কাউকে স্বাধীনই তার টাকা খরচা করার জন্যে। একই কথা বলছো বাবা গোকুল, অন্যের কথা ছাড়ান না। আমরা যে তোমার কত আপনজন, আমরা কি হাত গুটিয়ে বসে থাকতে পারি বাপ? ঠিক আছে ঠিক আছে মাস্টারমশাই, আপনি এবার কাজে যান, আমাকে একটু কাজ করতে দেন। বড়বাবু, এই যে চক্রবর্তী মশাই, বিনোদ তো এখনো এলো না। এদিকে শেষ গাড়িটা বোধহয় বেরিয়ে গেল। এত চিন্তা করছেন কেন বড়বাবু? ছোটবাবুর যদি আসার হয় তাহলে তো নিজেই গাড়ি ভাড়া করে আসতে পারে। আমি চিন্তা করবো ওই ছোড়ার জন্যে? হ্যাঁ, আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? বাড়ির মেয়েরা কান্নাকাটি না করলে বাড়িতেই ঢুকতে দিতুম না। ও, মেয়েরা বলছে বুঝি? গুণধর ভাইয়ের জন্য আবার গাড়ি পাঠাতে হবে আনানোর জন্য? আমার সৎমা রাগ হবে বলে আমি আমার বলদ্রুতকে তো হেলাফেলা করতে পারি না। বটেই তো, বটেই তো। যান যান যান, মাকে গিয়ে বলে দেন যে আমার আমার ওই গুণধর শিক্ষিত ভাইয়ের কীর্তি কি। দেখুন চক্রবর্তী মশাই, এই কথা আমি বলে দিলাম, আমার কথার কিন্তু কোনো নড়চড় হবে না। কাল পরশু যদি ও ফেরে, এই বাড়ির ফটককে আমি পার হতে দেবো না। হ্যাঁ, এই আমি বলে দিলাম। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বললেও আমার মন গলবার নয়। গোকুল মজুমদার রাগলে পরে বাপের কুপুত্র। বড়বাবু, এত অস্থির হচ্ছেন কেন? আজ বাদে কাল কাজ, মাথাটা একটু ঠান্ডা রাখুন। কি বলছেন চক্রবর্তী মশাই, মাথা ঠান্ডা রাখবো? যান যান, মাকে গিয়ে বলে দেন, মাকে গিয়ে বলে দিন
যে গোকুল মজুমদারের কথা নচ্চর হবে না, পৃথিবী ওলট পালট হয়ে গেল। এর মধ্যে ফিরলে তবুও ওই কিছু ছিটেফোঁটা পেতো, কিন্তু এখন তো 1 পয়সার জিনিস দেবো না। জিনিস কি, বাড়িতে ঢুকতেই দেবো না ওকে। বেশ, তাই নয় হবে। নিন চাবিটা। এ, মাস্টারমশাই, ও মা, গোকুল বাবাজি, তুমি, হ্যাঁ, তুমি এই অসময়ে কি করতে এলে বাবা? হ্যাঁ, ওই হারানের কলকাতা যাওয়ার খরচাটা মাস্টারমশাই। এত তাড়াহুড়ো কি দরকার ছিল বাবা? এরই মধ্যে কি দরকার ছিল? সব তো তোমাদেরই খাচ্ছি, পড়ছি, নিচ্ছি, থুচ্ছি, তবু এ কি বাবা, তোমার চোখে জল কেন? না মাস্টারমশাই, কিছু না। কই বিনোদ তো আজও এলো না মাস্টারমশাই। আজ আমি নিজে হারানের সাথে কলকাতা যাব। না 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 না, আমি সে স্থানে তোমাকে কিছুতেই যেতে দিতে পারি না আমার হারান থাকতে। তুমি কিচ্ছু ভেবো না, তুমি কিচ্ছু ভেবো না। আমি কাল সন্ধ্যেলাতেই হারানকে পাঠিয়ে দিচ্ছি। না মাস্টারমশাই, আপনি বুঝতে পারছেন না, আমি না গেলে আমার ভাই আসবে না। আমার বিনোদটা বড় অভিমানী। ওই উইলের কথার জন্যই ও আসছে না, আমি জানি। মাস্টারমশাই, আমি না বললে ও কোনো কথা বিশ্বাস করবে না। আমি জানি আমার ভাই আমি না বললে কোনো কথা বিশ্বাস করবে না। মাস্টারমশাই, আমার বাপ মা আমার কি সর্বনাশ করলো বলেন তো? আমার ভাইটারে আমার থেকে আলাদা করে দিলে। হয়, 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 হয়। আমি নিজেই যাবো মাস্টারমশাই। না বাবাজি, না, তোমার মতো দেব তুল্য দাদাকে সে পাষণ্ড চিনতে পারবে কি করে বলো? শুনতে পাই এক হচ্ছে দিবারাত্র মদ্যপান করে, আর যাকে যাকে সে কথা তুমি ওসব ভেবো না বাবাজি। আমি তোমার কাছে এখানে যেতে দেবো না, ঠিক আছে? আমি বরং আমার হারানকে না ওই আজই সন্ধ্যাবেলার গাড়িতে কলকাতা পাঠিয়ে দেবো। তুমি তুমি একটু স্থির হও, মনটা একটু শীতল করো বাবাজি। তুমি কিচ্ছু চিন্তা করো না বাবাজি, তুমি কিচ্ছু চিন্তা করো না। তুমি এসো, যাও বাবাজি। বিনোদ আসবে তো মাস্টারমশাই? আমি তাহলে আসি। এসো বাবাজি, আমি পাঠিয়ে ও দেবো। মাস্টারমশাই, ইয়ে হারানের টাকা, কলকাতা থেকে ফেরার খরচাটা ও ফেরার খরচা, আমি আসি। এসো। বিনোদ আজ সন্ধ্যেলায় ধরা পড়বে হারানের হাতে। হারান কলকাতায় যাবে। এই হলো গে 30 আর এই 50।